আমাদের এখানে হরিনাপিতে 7 তারিখ থেকে মেলা চলছে। আজকে 20 তারিখ, এখনো আরো 4 দিন মেলা চলবে। কেউ যদি আসতে চান তো আসবে। দেখুন আমার ডান দিকে খাবারের দোকান বসেছে অনেক, এখন অল্প ভিড় হচ্ছে, পরের দিকে ভিড় হবে। মেলায় এসেছি, চলো যাই মেলায়। এই দেখো রথযাত্রার মেলা এখানে হরিনাপিতে হয়েছে, হরিনাবি স্পোর্টিং ক্লাবের সামনে। তোমরা যদি কেউ আসতে চাও হরিনাবি স্পোর্টিং ক্লাব বলবে, তাহলে তোমরা ওখানে জায়গা সবাই বলে দেবে। এই দেখো মেলার মধ্যে তাও মোটামুটি ভিড় হয়েছে। চলো সামনের দিকে এগোনো যাক। ওই একটা দোকান দেখা যাচ্ছে, চলো মা ওইদিকে চলো। ও মা ওই দোকানটা চলো না। হ্যাঁ হ্যাঁ এই দোকানটা। ও এটা তো কাপের জিনিস, দেখো কাপ কাঁচের জিনিস দেখো, কত সুন্দর সুন্দর জিনিস, প্লেট কাপ, তারপরে সেই জুসের মগ। এটা হচ্ছে 20 টাকার চেনের দোকান। দেখো 20 টাকা সেলের, 20 টাকা সেল দিচ্ছে এখানে। এখানে কানও নাকি ফোটায়, এটাও 20 টাকা সেল। এখানে দেখো অনেক কিছু ভালো ভালো জিনিস আছে 20 টাকার। এবারে মেলাটা দুর্দান্ত হয়েছে, 20 টাকায় অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু। এই সাইডে দেখো, তোমরা দেখো এদিকে দেখো আর একটা কাচের দোকান, ঠিক তার অপোজিট সাইডেই। এদিকে ওই মেয়েদের সাজা গোজার জিনিসের দোকান, এরকম অনেক জিনিস ঝুলছে। আমার এর মধ্যে তুমি কোনটা নেবে? এটা নেবে? আমার চলে যাচ্ছে কেন? এখানে 6 টাকার সেলের দোকান পাওয়া যাচ্ছে। এখানে বলছে আর জিনিস ফেরত হয় না কেনার পর। দেখো অনেক ভালো ভালো জিনিসও আছে, তোমরা কেউ আসলে এখানে একবার এসো অন্তত, খুব ভালো। এইগুলো দেখো অনেক কিছু দিচ্ছে, লিপস্টিক, নেল পালিশ, বাচ্চাদের ব্যাগ, মাথার হেয়ার ব্যান্ড, মাথার ক্লিপ। এখানে দেখো অনেক ধরনের ব্যাগ আছে বড়দের, দেখো অনেক স্টাইলিশ আছে। ওই যে 6 টাকার দোকানটায় দেখো অনেকে জিনিসও কিনছে, সব ঝুনঝুনি সব আছে এখানে বাচ্চাদের জন্য, সব 6 টাকার সেল। এখানটায় তোমার ওই কাপের দোকান আরও একটা। আমি ওই 6 টাকার দোকান থেকে অনেক জিনিস কিনেছি। আমি রোজ খুলে যাই, রোজ আমি রুমাল 6 টাকায় দিচ্ছি, কি সফট আমার দেখেই যেন অনেকগুলো কিনে আনতে ইচ্ছা করে। রুমাল, প্রজাপতি, তারপর অনেক কিছু আছে। এটা হচ্ছে 20 টাকার সেলের দোকান, সেল 20 টাকার সেল, এরকম করে সব বলছে। দেখো কত ভালো ভালো জিনিসও আছে এখানে, কিন্তু আমার নেওয়ার মতো এখানে কিছু নেই, সব ছোট বাচ্চাদের। এটা হচ্ছে 20 টাকার সেলের দোকান না, এটা অন্য দোকান। এটা হচ্ছে 6 টাকার সেলের দোকান। এই দেখো অনেক ভিড় 6 টাকার সেলের দোকানে, কত ভালো। এই দোকানটা অনেক ভালো ভালো আছে, দুটো পরপর 6 টাকার দোকান বসেছে। এনে আয়না, হেয়ারব্যান্ড থেকে শুরু করে মেয়েদের জিনিস সব। এখানে হচ্ছে খাবারের একটা দোকান মতো আছে, ওই চকলেট, আচার, এইগুলো। এ দেখো অনেক কিছু আছে। এটা হচ্ছে ওই 6 টাকার দোকানে অপোজিট সাইডে একটা দোকান আছে, সেই দোকানটায়। এখানে কোনো সেল নেই, এখানে যে যা পারছে সেরকম দাম নিচ্ছে। এই দেখো এই সেই খাবারের দোকানটা। এই দেখো নাগরদোলা, আমার চড়ার ইচ্ছা ছিল নাগরদোলা, মা বললো তোর বাবা আসুক তারপরে তুই চড়বি, একা মাথা ঘুরে যাবে। নাগরদোলা কি সুন্দর করে গোল গোল ঘুরছে। এখানে আরো একটা দোকান আছে, দেখুন এখানে আমি একটা গেম খেললাম আজকে 20 টাকা দিয়ে। ওখানে যদি আপনি জিততে পারেন তাহলে ওই 6, 8, 12, 24 এরকম সব সংখ্যা যদি আপনার প্লাস করে করে হয়, তাহলে আপনাকে গিফট অফার দেবে কিছু। আমি প্রথমে জানতাম না যে এরকম প্লাস করে করে খেলতে হয়। আমি ভেবেছি যে 6, 12 এরকম নাম্বারে ফেলতে হয়, ওই জন্য আমি যেরকম পারছিলাম গড়িয়ে দিচ্ছিলাম যাতে 6, 12 এগুলোতে চলে যায়। তো আমার ভাগ্য সাথ দেয়নি, আর কি করব। দেখো তোমরা এই স্টেশনারি জিনিসগুলো, আমি নয়তো আরেকদিন এসে খেলে যাব। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে,
তারপরে আপনারা যদি কখনো মেলায় আসেন না, আগে 6 টাকার দোকানটা যাবে। 6 টাকার দোকানে ওখানে রুমালগুলো প্রচুর সফট। এখানে দেখো মেয়েদের সাদা জিনিস, এই পুরো মেলাটাই যেন শুধু মেয়েদের জন্যই বসেছে, আমাদের কিছুই নেই, শুধু মেয়েদের সাজার জিনিস ভর্তি। আমার মা একটা কানের দুল আর একটা গলার সেট কিনলাম। এখানে শুধু মেয়েদের জিনিস, চুড়ি, শাঁখা পলা, গলার চেন। এই দোকানটায় ওই মেয়েদেরই, এটা শুধু আছে মানে ছেলে আর বাচ্চাদের। এটা হচ্ছে ঘরের যাবতীয় জিনিসের দোকান। ঝগড়া লেগে গেছে দোকানদার আর খরিদদের মধ্যে। অনেক ভালো ভালো জিনিসও আছে এখানে। এখানে দেখো আবার সেই মেয়েদের সাজা গোজার জিনিস। ভালো লাগে না, শুধু মেলাটাই না মেয়েদের জন্যই বসেছে, শুধু সাজা গোজার জিনিস। এই একটা আধ দোকান আমাদের কি হবে। এখানে তাও আছে, তাও আবার মেয়েদের জিনিস মাঝখান থেকে ঢোকানো। এত মেয়েদের জিনিস থাকলে আর কি করব আমরা কি কিনবো? সব তো মেয়েরাই কিনে নিয়ে চলে যাবে, আমাদের তো কেনার মতো কিছুই নেই। এখানেও মেয়েদের জিনিস। পুরো মেলাটাই যেন মেয়েদের জন্য বসেছে, আর শুধু বাচ্চাদের। এই তো চাবি রিং শুধু আমার জন্যই মনে খোলা আছে এখানে। আমার দুঃখটা বুঝতে পেরে চাবির দোকান খুলেছে, দেখলাম। আমি বললাম চাবির রিংয়ে নাম লেখাতে কত নেবে? বললো 50 থেকে 40। আমি সঙ্গে সঙ্গে সেই দোকান ত্যাগ করিয়া পালাইয়া গেলাম। দেখো আমার মাথা বনমন 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 করে ঘুরলো যেই আমি শুনলাম যে 40 থেকে 50 টাকা লাগবে শুধু একটা নাম লিখতে। আমার তখন মনে পড়লো যে দোকান থেকে একটা কাগজ কিনে নিয়ে যাব, আর ঘরে পেন দিয়ে খোদাই করে করে আমি লিখে দেবো তরুণ কুমার ভূঁইয়া। এখানে ম্যাজিকের দোকান, এখানে ফুলের দোকান। এখানে আমার চাবির রিংগুলো খুব কিনতে ইচ্ছা করছিল, দাম শুই না। আমার ভিতরে যে রাম আত্মাটা ছিল সে একটু কেঁপে উঠলো। এখানে দেখো সব চশমা, ঘড়ি, ব্যাগ। এটাও মেয়েদের জিনিস। ও মা, তুমি কি মেয়েদের জিনিস ছাড়া আর কি দেখতেই পাচ্ছ না? শুধু মেয়েদের জিনিস ভর্তি। ভাল লাগে না মেলায় এসে কিছু কিনতে? কিছুই পেলাম না দেখতে, সব মেয়েদেরই ভর্তি যেন মেলাতে। দেখো আর কি করব। এখানে দেখো মেয়েদের গলার, তারপরে আংটি, এটা হচ্ছে টুপি, ব্যাগ, তারপরে পার্স, ঘড়ি, চশমা। এখানেও মেয়েদের জিনিস মাঝখান থেকে ঢোকানো। আমাদের ছেলেদের জন্য মনে হয় মেলাই নেই, শুধু ওই কি বলে ওই ডিস্কো ইয়েটা নাম মনে পড়ছে না, এটাও ঘর সাজানোর জন্য। এখানে দেখো একজন বসে বলছিল, দিদি আমার ছবিটা একটু তুলবে? ওই যে আপনাদেরকে দেখালাম। ভাবছিলাম ফুচকা হবো, ফুচকার দোকানে গিয়ে আমি নিজেই ছুটে পালিয়ে গেলাম, যা দাম বললো। তারপরে এখানে নিচে একটা দোকান বসেছে। এখানটা দেখো একটা ভালো জিনিস আমি দেখেছি, একটা টর্নাডো টাইপের কি একটা, ভালো করে দেখো তোমরা, খেয়াল করো, দেখো বন্ধুরা। ওই একটা কিরকম একটা কাপের মধ্যে দেখো চিকমিক করছে। ওটা প্রথমে ঘুরছিল, তারপরে এখন থেমে গেছে। ওই দেখো আবার ঘুরছে, ঘোরা স্টার্ট করেছে। তো ওইদিকে দেখো কি একটা চিকমিক করছে। কাছে গিয়ে দেখি বাচ্চাদের জন্য জিনিস, বাচ্চাদের লাইটিং হচ্ছে এখানে। এখানে বেলুন টাঙানো। ইচ্ছা করছিল একটা বাচ্চা হয়ে গিয়ে বেলুন নিয়ে যেতে, কিন্তু আর সেই সৌভাগ্যটা পেলাম না। এখানে 3D হল ছিল, ডাইনোসর, শার্ক এসব দেখা যায়। ওখানে একটা কাকু কি সব বলছিল যেন, বলছে আসুন দিদি বৌদি আসুন। আমি তো প্রথমে বুঝতে পারিনি ওটা কি, তারপরে যখন ভালো করে লক্ষ্য করলাম যে ওখানে বলছে এখানের ভিতরে একটা তোমার দোকান মতো আছে, সেই দোকানে অনেক কিছু ভালো ভালো দেখাচ্ছে ফসিল মতো। তো বাদ দাও, আমি মেলাতে একটা স্প্রিং রোল খেয়েছি,
বাইরে বেরিয়ে আমি কি খাবো জানি না, মার জন্য 3টে সেট কিনেছি। একটা কাকু জিলিপি খেতে চেয়েছিল বলে আমি 250 জিলিপি নিলাম, আমার টাকা দিয়ে নিয়েছি। দেখো আমার মা দেখছে। টাটা।